রাধে। তো কল্পনা পোদ্দার মণ্ডল চ্যানেলে এই যে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমি সব কিছু রেডি করে নিয়েছি। কিসের জন্য? তো একটা লাল কাপড়, এই যে পুষ্পপত্র, আমি সব কিছু নিয়েছি। সামান্য কিছু আয়োজন। তো আমাদের একটু সামান্য ছোট ঘরে একটু পিলার তুলব। তো খুঁটি করলে তো একটু কিছু করতে হয়। তো হিন্দু শাস্ত্রে আমরা সব কিছু আমি করে নিলাম। নিয়ে পুষ্পপত্র নিয়ে আমি চলে গেলাম ঠিক জায়গা মতো, যেখানে আমার পিলারটা মানে উঠাবে, সেখানে গিয়ে আমি সব কিছু রেডি করে নিলাম। তো আমার কলার পাতা শর্ট পড়ে গেছে। আমাদের বাগানে আবার ওখানে কলার পাতাও আছে, কত সুন্দর কলার গাছ। তো ওখান থেকে আমি কেটে নিয়ে এলাম। আর যে মিস্ত্রিরা সবাই আছে, তো ওরাও যদি অন্য কাজ সব কিছু জানে, তো আমাকে সব কিছু রেডি করে দিচ্ছে, বানাচ্ছে। তো ধনুক তো লাগে বন্ধুরা, তো ওরা মুসলিম ভাই হবে কি, যাই হোক মাছ ধরা হয়, আমাকে কাকিমা করে ডাকে। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, কত সুন্দর একটা ধনুক তৈরি করে দিল, খুব ভালো লাগে। তো বন্ধুরা, অত কিছু আমি নিয়ম জানি না, যেহেতু আমার শাশুড়ি নাই, মা নাই, আছে কিছুই জানি না। তো হঠাৎ না প্রোগ্রাম। তো বন্ধুরা, আমি যেটুকু জানি সব কিছু নিজে নিয়ে আমি রেডি করি। কোথাও যদি ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, আমার ভিডিওটা স্কিপ করবে না, না করে একটু যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে একটু যদি কমেন্টে জানাতো। আমার শিক্ষার একটু অনেক ভুল থাকতে পারে, তোমাদের কাছে শিখে নেব, ছোটো হোক বা বড় হোক। তো বন্ধুরা, এই ধনুকের মাথা সব কিছু দিয়ে আমি বেঁধে নিচ্ছি। তো মিস্ত্রিরা বললো যে কাকিমা এইভাবে বেঁধে নাও। তো ঠিক আছে, তা আমি কোনোদিন কিন্তু বেঁধে নেই। তো এই সুন্দর করে আমি বেঁধে দিচ্ছি। ওখানে এই লোহার মানে পিলার যে পড়বে তার সঙ্গে আমি সুন্দর করে বেঁধে দিচ্ছি। তো তারপর এই যে লোহার মানে পিলারের যে রডগুলা সুন্দর করে যেখানে পুজো করবো সেখানে বসাচ্ছি। তো আমিও তো নিয়ম জানি না বন্ধুরা, সত্যি কথা কি, ওরা তো সবসময় কাজ করে, তো ওরাও আমাকে হেল্প করেছিল যে কাকিমা এরকম করে দাও। তো আমি ওখানে দাঁড়িয়ে থেকে সব কিছু দেখেছিলাম বন্ধুরা। তো আমার যে কোথায় ভুল হচ্ছে আর মনটার মধ্যে ঠিক ঠিক লাগে দিচ্ছি, কারণ ওখানে তো আমার বড় কেউ ছিল না। আমি কিন্তু ওদের থেকে আমি বয়সে বড়, কিন্তু বয়সে বড় হলে হবে না, জানার অনেক কিছু বাকি থেকে যায়। যে আমি বড় দেখে সব কিছু জানি, এইটা কোনো মানেই হয় না। কিন্তু মানুষ তো ভাবে যে আমি বড় মনে হচ্ছে সব কিছু জানি, এরকম। তো বন্ধুরা, আর প্রথমে নাকি তিন মানে ওই যে ওইটা ছাত্তা না কি বলে, ওইটা দিয়ে আমি এই যে ঢালাই সব কিছু আমি দিচ্ছি, তিনবার দিতে হয়, তাই আমি ওখানে দিচ্ছি। দেওয়ার পরে তারপর নাকি ওখানে কাজ শুরু হবে। তাই বন্ধুরা, যে জানি না, হঠাৎ একটা প্রোগ্রাম, আমি কিন্তু বাড়িতেও ছিলাম না। তো আমার কাছে ফোন করে, মা 5 জন লেবার আসছে, মিস্ত্রি আসছে। তো আমি বলি আমি এক্ষুনি যাবো, তাড়াতাড়ি। তো আমি কি করলাম, ছিটি নিয়ে খরচপাতি নিয়ে সব কিছু করে আসলাম। আসার পরে এই তো আমি পুজো শুরু করে দিচ্ছি। এই যে পুজো শুরু করার পরে সুন্দর করে পুজো করছি। তো পুজোটাও ভালো লাগছে, মনটাও ভালো লাগছে। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পুজো দিয়ে আসলা? আমার ভিডিওটা সবাই দেখো, কেউ স্কিপ করো না, বাকিটাও দেখো। মনে হয় আমার কথা ভগবান মনে হয় শুনে। আমি ভাবতেছি ভগবান এই যে পিলার তুলবে, এই যে পিলার তুলবে সেটা ভালো দিন দেখিয়ে তো তুলবে। হ্যাঁ, তো যখন আমি বাইরে চলে গেলাম, 8টায় চলে গেলাম, বাড়ি থেকে রওনা দিলাম, তখন ভাবলাম যে আজকে যদি আসতো। আমি বলি এবার, দাদা আমাকে বলে কি যে আজকে কি কাজের লোক আসবে। হ্যাঁ, আমাকে বললো মা কই, প্রথমে বললো মা কই, আমি মা তো বাড়িতে নেই, স্কুলে গেছে। তারপর আমি বললাম মা বলে গেছে যদি আজকে আসে কাজের লোক তাহলে ভালো হয়, আজকে পূর্ণিমা আছে। সঙ্গে সঙ্গে আবার দাদা কল ব্যাক করলো তাদেরকে, ওরা আগে ফোন করছিল, তোমার পারমিশন নিল, তুমি বলে গেছো না আজকে আসলে ভালো হয়, আমি শুনছি সেটা দাদাকে বললাম, ওই জন্য দাদা আসতে বলছে। ঠিক আছে, যাই হোক, আমার ঠিক আছে, ভালো, আমার পরিবারের সবাই ভালো। ঠিক আছে, আমার ভগবানটাও সত্যি আমার মনটা খুব সুন্দর করে দিল, আমার মনের ইচ্ছা একদম পূরণ হয়ে গেল তোমাদের আশীর্বাদে, শুধু তোমাদের আশীর্বাদে। ঠিক আছে। ঠিক আছে।